আজকে বানালাম আমতা রেসিপি, কাঁচা আমের আমতা রেসিপি। দেখবেন আমি কিভাবে আমতা রেসিপিটা বানালাম। চলুন দেখবেন পুরো ভিডিওটা। আমতা রেসিপিটা বানানোর জন্য মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো কাঁচা আম দিয়ে আমসত্ত্ব রেসিপি। দেখুন আমি আমসত্ত্বটা কিভাবে বানাই, স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। আমটা আমি ছিঁড়ে নেবো, আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এভাবে কেটে নেবো। আমটা আঁশ হয়ে গেছে, তার জন্য এভাবে আমি কেটে এই ছোট ছোট করে কেটে নেবো। এভাবে সব আমগুলো আমি কেটে নেবো। আমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আগে থেকে আমি কড়াইতে পনির বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে গেছে, এবার আমগুলো দিয়ে দেবো। দেবো নুন, অল্প পরিমাণে নুন দেবো। আমগুলো দিয়ে দিয়েছি, এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা উঠিয়ে নিলাম। আমটা সেদ্ধ হয়ে গেছে আমার। দেখেন বন্ধুরা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নেড়ে দেবো। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, ওগুলো আমি একটু হাত দিয়ে মানে খুন্তির সাহায্যে নেড়ে দেবো। ওটা নেড়ে নেড়ে আমি ভেঙে দেবো আমের ডলাগুলো। সেদ্ধ হয়ে গেছে, তার জন্য একটু নেড়ে দিলাম। এবার আমি আমটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। তার জন্য একটা ঝাঁঝরি থালা নিয়েছি। ওই ঝাঁঝরি থালাটার মধ্যে আমটা আমি ছেঁকে নেবো। কড়া থেকে, উনুন থেকে কড়াটা নামিয়ে নিলাম। এবার আমি আমটা ওই থালার মধ্যে ঢেলে নিলাম। এবার নেড়ে নেড়ে ওইটাকে আমি আমটা ছেঁকে নেবো। ওটা অনবরত নেড়ে নেড়ে ছেঁকে যাবে, তাহলে ফুটো আছে। সব আমগুলো আমার ছাকা হয়ে গেছে। দেখেন বন্ধুরা কতটা আমের পাল্পসগুলো হয়েছে। আগে থেকে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। আর আমের পাল্পসগুলো ঢেলে দেবো। আমের পাল্পসটা আমি ঢেলে দিলাম। এবার আমি 3 থেকে 350 মতো চিনি নিয়েছি। ওই চিনিটা আপনারা মিষ্টি নিজের অনুযায়ী মতন দেবেন। আমি আমার অনুযায়ী, স্বাদ অনুযায়ী মতো আমি মিষ্টি দিয়েছি। আমি যেরকম মিষ্টি খাই, এর মধ্যে দিলাম একটু বিট লবণ। বিট লবণ দিলে আমসত্ত্বর স্বাদটা দুগুণ বেড়ে যায়, তার জন্য আমি বিট লবণটা দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী। কেউ যদি ইউটিউব থেকে দেখে দেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। এবার অনবরত এটা আমি নেড়ে দেবো। পাল্পটা আমার রেডি হয়ে গেছে। দেখার মতো কী সুন্দর আমসত্ত্বর জন্যে ওইটা আমার রেডি হয়ে গেছে। আমের পাল্পটা রেডি হয়েছে। আগে থেকে আমি থালাটা রোদে রেখেছিলাম তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে। তেলটা আমার গরম হয়ে গেছে, আর ওই থালার মধ্যে আমি ঢেলে দিলাম। এটা আমের পাল্পটা আমি থালার মধ্যে ঢেলে দিলাম। এবার সবগুলো ওইটা নামিয়ে নেব। এবার আমি এটা রোদে দেবো। রোদে দেওয়ার পর 2 দিন পরে ফিরে আসছে। রোদে দিয়ে দেবো, রোদে দিয়ে 2 দিন পর ফিরে আসছে। আবার 2 দিন পর ফিরে এলাম আমসত্ত্ব নিয়ে। আমসত্ত্ব আমি 2 দিন ধরে শুকালাম, শুকিয়ে এবার নিয়ে এসেছি। দেখেন কি সুন্দর ছেড়ে যাচ্ছে থালা থেকে। না, প্রচণ্ড খুব সুন্দর হয়েছে। এইটা আমার ছেলে কাটছিল, কেটে ফাটিয়ে দিয়েছে। বলছে কেটে নেবো, তার জন্য ফেটে গেছে। দেখেন কি সুন্দর হয়ে গেছে। এটা আমি কেটে সাইজ দিয়ে নেবো। এটা ছুরি নিয়েছি, ছুরির সাইজ আমি কেটে নেবো। যে যেভাবে শেপ দিয়ে কাটতে পারেন।
আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমি কেটে একটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখেন কি সুন্দর জমে গেছে। দেখেন আমি এইভাবে সেভ করে কেটে নিয়েছি। দেখেন পুরো আমতার মতন ভেতরে কুচি কুচি হয়ে সে হয়েছে, ভাঁজ হয়েছে। দেখবেন এটা আমি ছেড়ে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর আমার ক্লিয়ার হয়েছে। এইভাবে একবার হলো আমতা বানিয়ে খেয়ে দেখবেন। আমি যেভাবে বানাচ্ছি অনেক রকমের অনেক ধরনের হয়, এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন। দেখেন কত সুন্দর একবারে ভেতরে লেয়ার লেয়ারের মতো হয়েছে, পুরো দোকানের মতো নামতা হয়েছে। পুরো আমি কালার দিইনি, আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন। আমি ফুড কালার দিলে একটু বাড়ির তৈরি তো ফুড কালার কেনা দেবো, তার জন্য আমি একেবারে বাড়ির মতোই করেছি। আমি একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। বিসমিল্লাহ। দারুণ স্বাদের হয়েছে, টক মিষ্টি ঝাল যেমন আমতা হয় সেরকম। দেখেন পুরো ভিডিও আমতা রেসিপিটা আমার হয়ে গেছে। যদি রান্নাটা ভালো লাগে, আমার রেসিপিটা ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি ফেসবুক থেকে দেখেন পেজটাকে ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।